ধুর, আমি আসলে কাউকেই ভালোবাসি না। আর অর্পিতা, হ্যাঁ মানছি ও সুন্দর ছিল, পারফেক্ট ছিল সব দিক দিয়ে। হাত ফসকে পালিয়ে যাওয়ায় আফসোসও হয়েছিল। বাট ওই মেয়ে এত গায়ে পড়া ছিল, ভালোবাসা টাসা কিছু ছিল না। গেলেই খালি ঘেঁষাঘেঁষি করতো। বাড়ির সবাই মনে করতো আমাদের মধ্যে লুতুপুতু প্রেম ছিল। আসলে এমন কিছুই না। বিয়ের শপিং করতে গিয়েছিলাম, তখন আবার মোবাইল নিয়ে নিজের নাম এভাবে সেভ করে দিয়েছে। যেদিন কল করেছিল ওই যে ট্রেনে, ওই দিনই ব্লক মেরে দিয়েছি। আধারের চোখ মুখে বিরক্তি। চাঁদনি বলল, আর সাবিহা আপু? ওর জন্য রিয়েল ফিলিংস ছিল। রিয়েল ফিলিংস থাকলে শুধু একটু ভুল বোঝাবুঝিতে এভাবে ফেলে চলে যাওয়া যায়? এভাবে আরেকজনের সাথে বিয়ের পিঁড়িতে বসে যাওয়া যায়? আধারের জন্য সম্ভব। ও আমার ইগো হার্ট করেছে জানিস। ওকে আমি কতবার আমাকে বিয়ে করে নেওয়ার জন্য বলেছিলাম, পরিবারের দোহাই দিয়ে এড়িয়ে গেছে সব সময়। শেষে কি করলো? আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি কি ওর জন্য অপেক্ষা করে বসে থাকতাম? মেয়ের অভাব ছিল এই দেশে। আমি নিজের ইগো জাহির করার জন্য সবাইকে ছেড়ে দিতে পারবো? চাঁদনি চুপ থাকলো ক্ষণকাল। একটু পর উদ্গ্রীব স্বরে বলল, আমাকেও ছেড়ে দাও তাহলে। আমি তো তোমার ইগো কম হার্ট করি না। তোকে ছেড়ে দিলে তুই খুশি হবি? খুব। এভাবে বলতে পারলি চাঁদনি? না, তোকে ছাড়বো না আমি। তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এই জিনিসটাকে হেলা করতে পারি না আমি। তোকে আটকে রাখার, তোর উপর অধিকার দেখানোর যে মজাটা আছে ওটা আলাদাই। চাঁদনি শ্লেষাক্ত হাসলো, ক্ষুব্ধ স্বরে বলল, বেগানা পুরুষের কথা বললেও না, বেগানা পুরুষের কথা বললেও নাকি গুনাহ হয়। এই যে তুমি একটা বেগানা নারীর কথা ভেবে নির্লজ্জের মতো হাসতেছো, তোমার গুনাহ হচ্ছে না? না, না, সব হাদিস তোমার ব্যাপারে। বুঝতে পেরেছিস দেখে ভালো লাগছে। ফালতু কথা রাখো। রাখলাম। চাঁদনি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি একটু বাইরে যাব। বাইরে কেন যাবি? চাঁদনি আইঠাই করলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ফ্রেন্ডরা শপিং করতে যাচ্ছে, আমাকেও যেতে বলছে ওদের সাথে। আমি যাই। আধার নাকচ করে বলল, কোনো দরকার নেই। তোর কি কি লাগবে আমাকে লিস্ট করে দে, আমি এনে দেব। চাঁদনি অনুনয় করল, প্লিজ যাইতে দাও, জিনিসগুলো আমাকে চয়েস করে কিনতে হবে। আর আমি ওদেরকে বলে ফেলেছি আমি যাব। প্লিজ দাদা ভাই, আমি কোথাও যাই নাই। আমি বাড়ি টু কলেজ, কলেজ টু বাড়ি করতে আর ভালো লাগে না। এ বন্দিত্ব আমার আর সহ্য হয় না, যাইতে দাও। আধার ওর দিকে না তাকিয়ে বলল, আমি নিয়ে যাব। কোথায় কোথায় যেতে ইচ্ছে করতেছে বল। ওদের সাথে গেলে সমস্যা কি? না মানে না, কথা একবারে বুঝোস না। চাঁদনির মনটা খারাপ হয়ে গেল, ঠোঁট কামড়ে কান্না আটকালো ও। কত আশা করে এসেছিল বলতে। আধার সব ভাবনায় পানি ঢেলে দিল। চাঁদনি উঠে দাঁড়ালো, জেদি গলায় বলল, আমি যাবই, তুমি আমাকে আটকাতে পারবা না। তুই জাস্ট বের হয়ে দেখ আমি তোর সাথে কি করি। আমি তোকে কষ্ট দিতে চাইছি না চাঁদনি, রুমে যা। কি করবে তুমি? এবার যদি তুমি আমাকে আরেকটা উল্টাপাল্টা কথা বলো, আমি সব বাবাকে বলবো। আধার চোখ পাকিয়ে তাকালো ওর দিকে, বিমুট স্বরে বলল, চাচ্চুর ভয় দেখাচ্ছিস? তুই হয়তো জানিস না আমি কাউকে ভয় পাই না। আমি যেটা বলবো সেটাই শুনতে হবে তোকে, বুঝেছিস? কথা অমান্য করবি না। আমার সাথে কোনো দিক দিয়ে জিততে পারবি না তুই। চাঁদনির ঠোঁট কাঁপছে। ও খুব খারাপ কিছু বলে কষ্ট দিতে চাইছে আধারকে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চাঁদনি ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। আধার কিছুক্ষণ রুমে বসে পোকাপুকি করলো ওকে। এই মেয়ে একেবারে কথা কেন শোনে না, কেন আধারকে একটু মানে না। আধার একটু পর রুমে গেল ওর। চাঁদনি তখন মন খারাপ করে বসে আছে, কেঁদে কেটে গাল ওড়না ভিজিয়ে ফেলেছে। আধার এসেই বলল, কি লাগবে চাঁদ আমাকে বল, আমি এনে দিব। কিছু লাগবে না। বাসখাই কণ্ঠে বলল চাঁদনি। আধার নরম স্বরে বলল, প্লিজ বল, আমি এনে দিব তো। তোকে এত স্বাধীনতাও দিতে পারবো না আমি। কলেজে যাস ওটা আলাদা কথা, বাট কলেজের রাস্তা ছাড়া আর কিছু চিনিস না তুই। দুদিনের পাতানো বন্ধুদের সাথে ঘুরতে যাবি, ওদের সাথে তোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকবো আমি। এত কুল আমি না, আমার টেনশন হবে, বোঝ না একটু। সবকিছু আমাকেই কেন বুঝতে হবে? আধার এগিয়ে গিয়ে দু হাতে ওর গাল চেপে ধরল, অতষ্টিত হয়ে বলল, বল না,
বল না কি লাগবে, আমি এনে দিব তো। তুই চাইলে তোকে সহ নিয়ে যাব শপিংয়ে। যাব না আমি। কি লাগবে বল। সব সময় চেপে ধরো কেন? ছাড়ো। আগে বল, তারপর ছেড়ে দিব। তোকে ছাড়তে আমার ভালো লাগে না, বুঝোস না? চাঁদনি তাকালো আধারের দিকে। আধার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। চাঁদনি বুঝলো আধারের পছন্দ মতো উত্তর না দেওয়া পর্যন্ত চাঁদনি ছাড়া পাবে না। ঠিক আছে, শপিংয়ে যাওয়া না গেলেও শাড়ি তো পাওয়া যাবে, চাঁদনি ভাবলো। চাঁদনি ভাঙ্গা গলায় বলল, একটা শাড়ি। শাড়ি? শাড়ি কেন? আমি গানের প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছি। আমার দুজন ফ্রেন্ড ম্যাচিং করে শাড়ি পরে যাবে। আমাকেও পরতে বলেছে। আমি তো নবীন বরণেও শাড়ি পরে যাইনি। আধার ছেড়ে দিল ওর গাল। সোজা হয়ে দাঁড়িয়ে মলিন স্বরে বলল, গানের প্রতিযোগিতায় নাম দিয়েছিস, একবার বললিও না? তোমার সাথে আমার স্বাভাবিক কথা হয়। যখন এই কথা হয় তখনই খোঁচা মারো আমাকে। আমার আর কিছু বলতে ইচ্ছে করে না। ঠিক আছে, বাট তুই তো শাড়ি পরতে পারিস না। ইউটিউব দেখে পরবো কোনো রকম, তবু আমি শাড়ি পরে যাব। ওদেরকে কথা দিয়ে ফেলেছি। আধার উদ্ভিন্ন স্বরে বলল, শাড়ি পরলে তোকে সুন্দর লাগবে না, আর শাড়ি সামলাতেও পারবি না তুই। বিশ্বাস কর, কাজের বেটি রহিমার মতো লাগবে তোকে। লাগুক, তবুও আমি ওদের সাথে ম্যাচ করতে চাই। শাড়ি না চাঁদ, আমি তোরে শাড়ি পরে বাইরে যাইতে দিব না। তোর জন্য আমি ড্রেস কিনে আনি। ড্রেস না শাড়ি? আধার শাসিয়ে বলল, শাড়ি পরতে পারবি না তুই, অন্য কিছু বল। অন্য যা কিছু চাইবি সব এনে দিব, বাট শাড়ি না। শাড়ির ভূত মাথা দেখে ফেল, নয়তো কালচারাল প্রোগ্রামেও যাইতে দিব না একদম। চাঁদনি ফুসতে ফুসতে তাকালো। আধার বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। আধারের ছোটবেলায় একটা কথা মনে আছে। আধারের বয়স তখন কত হবে? ওই 14-15। ও যে চাঁদনিকে এখন খেপায় এমন না। আধার ছোটবেলায়ও চাঁদনিকে কালির ড্রাম বলে খেপাতো। একবার হয়েছিল কি, পুতুল খেলার সময় চাঁদনি একটা লাল শাড়ি পরে বউ সেজেছিল। কি যে সুন্দর লেগেছিল সেদিন চাঁদনিকে। আধারের একটা ক্লোজ ফ্রেন্ড সেদিন বাড়িতে এলো। চাঁদনিকে দেখে খালি বলেছিল, তোর বোনটা কি সুন্দর আধার, কি কিউট তোর বোনটা। আধারের এখনো মনে পড়লে হিংসায় বুক জ্বলে। চাঁদনি ওর কাছে না থাকলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওর সাথে থাকলে চাঁদনির উপর কারো ছায়াও সহ্য করতে পারে না। আধার খুব হিংসাক্ত এই বিষয়ে। কেন যেন ও চাঁদনির ব্যাপারে এসব মানাতেই পারে না। আধার নিজের সফট কর্নারটা বোঝে। ও তো অবুঝ বাচ্চা না। ছোটবেলা থেকে ও চাঁদনির সাথে বড় হয়েছে। চাঁদনির জন্য ওর আবেগটা সবচেয়ে বেশি। ও যে শুধু ইগোর জন্য আবেগটা দেখাতে পারে না, বলত মেয়েটা বোঝেও না। এই যে আধার যখন বাড়িতে থাকে তখন সারাক্ষণ চাঁদনির পাশ ঘেঁষে বসে থাকে। চাঁদনি ওকে কত কি বলে, পিঞ্চ মারে, রুম থেকে পর্যন্ত বেরিয়ে যেতে বলে, নির্লজ্জ বলে, ক্যারেক্টারলেস বলে। আধার সত্যি নির্লজ্জের মতো ওর কাছাকাছি থাকে, তবুও ওর পায়ে পায়ে ঘোরে। এত কথা শোনার পরও অন্য মেয়ে হলে ও ফিরেও তাকাতো না। কারো সাহসও হতো না ওকে এভাবে অবজ্ঞা করার। কত মেয়েকে নিজের জন্য কাঁদিয়ে ছেড়েছে ও। চাঁদনি কেন বোঝে না ওর মূল্যটা? চাঁদনির বোঝা উচিত। চাঁদনির একটু ভালোবাসা উচিত আধারকে। গতকাল আধারের থেকে নিষেধাজ্ঞা পেয়ে চাঁদনির মনটা এত খারাপ হয়েছিল যে ও আর কারোর সাথে কথাই বলেনি। বৃষ্টি আর হাসনা অনেক মেসেজ করেছে ওকে, চাঁদনি রিপ্লাই দেয়নি। মেসেজ না পেয়ে বৃষ্টি একবার ফোন করেছিল ওকে, চাঁদনি রিসিভ করেনি। যাবে না কথাটা কেন যেন মুখ দিয়ে বের হচ্ছিল না। এতটা খারাপ লাগছিল। শেষে টেক্সট করেছে ও যাবে না। তারপরের মেসেজগুলো চাঁদনি আর দেখেনি। কলেজে যাওয়ার জন্য একটা সাদামাটা সালোয়ার পরে নিল চাঁদনি। শাড়িটা পরা হলো না ওর। এই দুঃখ কথায় রাখবে ও। নেহাতি প্রতিযোগিতায় নাম দিয়েছে, নয়তো ও দুঃখে কলেজেই যেতে ইচ্ছা করছে না। ওর বাবাকে কাল রাতে টেক্সট করেছে, আধার ভাই তাকে শাড়ি কিনে দিচ্ছে না, ও শাড়ি পরতে চায়, কোনোদিন শাড়ি পরেনি। ওর বাবা সিন করেছে কিন্তু রিপ্লাই করেনি, কলও দেয়নি, তবুও চাঁদনির শান্তি। অ্যাটলিস্ট ও ওর বাবাকে বলতে তো পেরেছে। ওর জীবনের সব অভিযোগ তো ওই
একটা মানুষের কাছেই। চাঁদনি ছোটবেলা থেকেই খুব বেশি স্বাধীনতা পেয়েছে। ওর বাবা ওর জন্য একটা মুক্ত আকাশ বানিয়ে দিয়েছে। সেই আকাশেই চাঁদনি উড়াচ্ছিল, এর বাইরে বেরোনোর সাহসও করেনি কোনোদিন। যে স্বাধীনতা ও পেয়েছিল সে স্বাধীনতার মান রাখার চেষ্টা করেছিল সবসময়, অথচ আধার ওকে বিশ্বাসই করে না। চাঁদনি বেরোনোর আগে চোখের নিচে মোটা করে কাজল দিল। ওর চোখে কাজল দেওয়াও আধার পছন্দ করে না। মোট কথা ওর সব কিছুতেই আধারের সমস্যা। চাঁদনি ডিসাইড করে নিয়েছে আধারের অপছন্দের কাজগুলোই বেশি বেশি করে করবে ও। ওর কোনো ঠেকা নাই আধারের পছন্দ অনুযায়ী চলতে। চাঁদনি সিঁড়ি বেয়ে নামতেই দেখলো আধার টিভি দেখে দেখে আইসক্রিম খাচ্ছে, অথচ সকাল বাজে 9টা। ব্রেকফাস্ট করা ছাড়াই মুখ ধুয়ে এসে আইসক্রিম নিয়ে বসেছে। এই ছেলের কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নেই, যা ইচ্ছা তাই করে, অথচ আরেকজনের জন্য সীমারেখা টেনে দেয়। আধারকে চোখে পড়তেই মুখ বাঁকালো চাঁদনি। ওকে দেখেও না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছিল। অন্য সময় অবশ্য বলে যায় সে কলেজে যাচ্ছে, আজ সেটাও বলল না। আধার পিছু ডেকে বলল, এই দাঁড়া। চাঁদনি থেমে গেল কিন্তু পিছু ফিরল না। আধার সাঁচিয়ে বলল, সন্ধ্যার আগে যাতে বাড়িতে দেখি আমি তোকে। তোর বন্ধুগুলোর সাথে কোথাও যদি টই টই করে ঘুরতে দেখি খবর আছে। চাঁদনি হ্যাঁ না কিছু না বলে বেরিয়ে গেল। আধারের সাথে কথা বলতেও বিরক্ত লাগছে ওর। চাঁদনি বেরিয়ে যেতেই আধার দাঁতে দাঁত চেপে বলল, কত বড় বেয়াদব, উত্তর পর্যন্ত দিল না, ম্যানার্স নেই একদম। উফ, এই মেয়েটাকে কখন যে আমি বাগে আনতে পারবো, কখন যে আমাকে একটু মান্য করবে। চাঁদনি মন খারাপ করে বসে আছে ক্লাসে। ক্লাসে তেমন স্টুডেন্ট নেই, সবাই বাইরে বাইরে বন্ধু মহল নিয়ে ঘুরছে। ওর বন্ধু মহল নিশ্চয়ই ক্ষেপে আছে ওর উপর। আদৌ কথা বলবে তো মেয়ে দুটো? ওদের যে রাগ। চাঁদনি গালে হাত দিয়ে এতিমের মতো বসে আছে। তখনই ওর বন্ধুদের ক্লাসে ঢুকতে দেখা গেল। হাসনা আর বৃষ্টি ম্যাচিং করে শাড়ি পরেছে। ওদের ঢুকতে দেখে চাঁদনি হেড ডাউন দিয়ে বসলো। ওরা সবাই এগিয়ে এলো ওর বেঞ্চের কাছে। হাসনা এসেই চেঁচালো, কি রে, তুই এখানে ঘুমানোর জন্য এসেছিস? চাঁদনি মাথা তুললো না। বৃষ্টি ওর কাঁধ ধরে তুললো ওকে। হাসনা ওর থুতনি ধরে আদর মাখা কণ্ঠে বলল, কি হয়েছে দোস্ত? চাঁদনির টলমলে দৃষ্টি, ওর খুব কান্না পাচ্ছে। ওরা দুজন ম্যাচিং করে শাড়ি পরেছে, চাঁদনি পরতে পারেনি। ওদের থেকে কেমন যেন আলাদা হয়ে পড়েছে ও। চাঁদনি তো ওদের মতো সুন্দরও না। শাড়ি পরলে অন্তত ওদের মাঝে নিজেকে ওদের বলে মনে হতো, এখন সেটাও হচ্ছে না। চাঁদনি মাথা নোয়ালো। বৃষ্টি বিলম্ব দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব বেশি স্ট্রিক্ট তোর ফ্যামিলি? সরি, যাব বলেও কথা রাখতে পারিনি। চাঁদনির ভাঙ্গা গলার স্বর। হাসনা মিষ্টি করে হেসে বলল, ইটস ওকে, সরি কেন বলছিস? সবার ফ্যামিলি তো সেম না, হয়তো তোর ফ্যামিলি বেশি রক্ষণশীল। আমরা বুঝেছি, এতটা সেন্টিক হওয়ার কিছু হয়নি। তারপর প্যাকেট থেকে একটা লাল পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি বের করে চাঁদনির হাতে দিয়ে বলল, এটা তোর। চাঁদনি পলক ঝাপটে তাকালো। হাসনা বলল, কাল আমরা তোর জন্য শাড়ি কিনে নিয়েছিলাম, তুই আসতে পারিসনি তো কি হয়েছে? আমরা তিনজন না ম্যাচিং করব বলেছিলাম। আমাদের বন্ধু পড়তে না পারলে আমাদের ভালো লাগবে বল? চাঁদনির মুখ দিয়ে কথা বেরোলো না। হাসনা বলল, কমন রুমে আয়, বৃষ্টি শাড়ি পরাতে জানে, ও পরিয়ে দিবে তোকে। ওরা টেনে নিয়ে গেল চাঁদনিকে। সিয়াম আর রেহান ক্লাসে বসে অপেক্ষা করলো ওদের আসার। কমন রুমে কেউ নেই। ওরা খুব তাড়াতাড়ি এসেছে কলেজে। মূলত কাল রাতেই হাসনা আর বৃষ্টি প্ল্যানিং করেছিল চাঁদনিকে ওরা কলেজেই শাড়ি পরিয়ে দিবে। শাড়ির সাথে আর যা যা লাগে সব নিয়ে এসেছে হাসনা, সাথে এক গোছা লাল কাচের চুড়ি। চুড়িগুলো নাকি রেহান কিনে দিয়েছে ওদের তিনজনের জন্য, সেম সেম। ও বন্ধুদের জন্য প্রচুর খরচ করে। বৃষ্টি সুন্দর করে শাড়ি পরিয়ে দিল চাঁদনিকে। হাসনা কুচি ধরল। শাড়ি পরানো শেষে হাসনা বলল, বেনুনি খুলে দিয়ে খোপা করে দে, যেহেতু শাড়ি আর চুড়ি মিলিয়ে পড়েছে, হেয়ার স্টাইলও মিলে যায়। চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানালো। বৃষ্টি সুন্দর করে খোপা করে দিল। ও খুব সুন্দর সাজাতে পারে সেদিক দিয়ে। আবার চাঁদনি আর হাসনা অষ্টডম্বা। চাঁদনিকে রেডি করানো শেষে হাসনা ওর দু বাহু ধরে বলল, পারফেক্ট, খুব সুন্দর লাগছে তোকে চাঁদ।
চাঁদনি এতক্ষণ মুখ খুলল। ও এতক্ষণ আবেগে কোনো কথাই বলতে পারছিল না। হাসনা, বৃষ্টি, ওরা কিছু বলার আগেই চাঁদনি 2 হাতে জড়িয়ে ধরল ওদের, ভাঙা গলায় আওড়ালো। জানিস আজ পর্যন্ত কেউ আমাকে এতটা স্পেশাল ফিল করায়নি। আমার মতো ক্ষুদ্র শ্যাম একজন মানুষের জন্য যে কেউ এতটা ভাবতে পারে, এত কিছু খেয়াল রাখতে পারে, আমি কখনো কল্পনাও করিনি। তোরা এত ভালো কেন? হয়েছে, থাম। সেন্টিখোর মহিলা, মিনিটে মিনিটে সেন্টি খাস তুই। বন্ধুরা না করলে কে করবে? নাক মুখ কুচকে বলল হাসনা। ওরা যখন সব শেষ করে ক্লাসে এলো, রেহান চাঁদনিকে দেখে গদগদ হয়ে বলল, ওয়াও দোস্ত, খুব সুন্দর লাগছে তো তোকে। তুই যদি আমার ব্রাদার না হতি, আমি এক্ষুনি তোর উপর ক্রাশ খেতাম। পাম দিস না। মুখ বাঁকিয়ে বলল চাঁদনি। সিয়াম রেহানের কাঁধ জড়িয়ে ধরে বলল, যেভাবে মেয়েদের পটানোর চেষ্টা করিস, বিশ্বাস কর ওভাবে হিজড়াও পড়বে না, বলদ। সবাই হাসতে থাকলো ওর উপর। রেহান কিল বসালো সিয়ামের পিঠে। ওরা 5 বন্ধু যখন ভবন ছেড়ে বেরিয়ে এলো, তখন কলেজ প্রাঙ্গণে বেশিরভাগ শিক্ষার্থী উপস্থিত হয়ে গেছে। প্রধান অতিথি হিসেবে আবরার রাতের আগমন ঘটেছে সিটি কলেজে। সেই নিয়ে মেয়েদের ফিসফিসানির শেষ নেই। দেখা যাচ্ছে অনেকেই আবার ছবি তুলছে তার সাথে। সেও হাসি মুখে সবার সাথে মিশেছে, কিন্তু আশেপাশে তার চেলাপালারা ঘিরে আছে তাকে। সাথে 2 জন কালো পোশাকে আবৃত পালোয়ান সাইজের বডিগার্ড। রাতের হাসিটুকু চাঁদনির মেকি মনে হচ্ছে না পারতে ছবি তুলছে। চাঁদনি মুখ বাঁকালো। কি গালি না দিয়েছিল ওকে সেদিন গায়ে পড়াতে। এখন যে মেয়েরা ঢলাঢলি করে ছবি তুলছে, ওদের তো কিছুই বলছে না। সবাই খালি ওকেই কথা শোনাতে পারে। আবার ভাবলো থাক, ওর পক্ষও তো নিয়েছে, সেটাই বা কম কিসের। এত বড় নেতা ওর সাইড নিয়েছে, সেটা কি মুখের কথা? চাঁদনি বিড়বিড় করে বলল, মেয়েরা যে কি পেয়েছে এই ছেলের মধ্যে, আল্লাহ! এভাবে ঘুরঘুর কেন করছে তার আশেপাশে? নেতা হয়েছে বলে এভাবে লাজ লজ্জা ফেলে তার সাথে সেলফি তোলার জন্য মারামারি করতে হবে? দেখেই মনে হচ্ছে বিরক্ত। চাঁদনির বিড়বিড় করে বলা কথাটা শুনে ফেলল রেহান। ও ওর ভাইয়ের ব্যাপারে খুব কনসার্ন। কেউ রাতের ব্যাপারে কিছু বলা মাত্রই কান খাড়া করে শুনে নেয় ও। পুরো দুনিয়া একদিকে, ওর ভাই আরেক দিকে। চাঁদনির পাশাপাশি হেঁটে ও অস্পষ্ট স্বরে বলল, আমার ভাইকে নিয়ে কি বলছিস তুই? দেখছিস না মেয়েগুলো কি করে বিরক্ত করছে? ওই দিনও বিরক্ত হয়েই তো তোকে ঝেড়েছিল। এখানে আমার ভাইয়ের দোষ কি? আমি তো সেটাই বলছি, কোনো দোষ নেই। ওরা চেয়ারে গিয়ে বসতেই স্টেজ থেকে চাঁদনির নাম ধরে ডাকা হলো, অর্থাৎ এখন ওকে গান করতে। চাঁদনি কিছুটা নার্ভাস। এত মানুষের সামনে কি করে গাইবে ও, সেটার কনফিডেন্স পাচ্ছে না। সব কিছুতেই ওর কনফিডেন্সের খুব অভাব। ওর বন্ধুরা ওকে সাহস দিল। হাসনা বলল, সবার দিকে তাকিয়ে গাইতে লজ্জা করলে আমাদের দিকে তাকাবি, দেখিস সব ভালো হবে। সিয়াম আজও গিটার নিয়ে এসেছে চাঁদনির। ও চাঁদনিকে গিটার হাতে দিল। চাঁদনি দুরু দুরু বুক নিয়ে স্টেজে উঠে কিছুক্ষণ চুপ থেকে গিটারে টুংটাং শব্দ তুলল। তারপর হাসনার কথা মতো ওর বন্ধুদের দিকে তাকিয়ে গেয়ে ওঠে। গান শেষ হতেই তালির বর্ষণ হলো কলেজ প্রাঙ্গণ জুড়ে। রাত প্রিন্সিপালের সাথে প্রথম সারিতে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো ও চাঁদনিকে। মনোযোগ দিয়ে শুনলো গানটা। এ গানটা খুব পছন্দের ওর। কেন যেন এ গানটা শুনলেই ওর মায়ের কথা মনে পড়ে। গানের প্রতিটা লাইন ওর জীবনের সাথে মিলে যায়। কষ্ট হয় ওর। পূর্ণ জীবন হয় না বলেই বোধহয় এ জন্মতেই আমরা আমাদের সব আশা পূর্ণ করার চেষ্টা করি। না পাওয়া মানুষগুলো এক জীবনেই পেতে চায়। আমাদের জীবনটা আমাদের মতো সাজানোর চেষ্টা করি, কিন্তু রাত ওর জীবনটাকে ওর মতো সাজাতে পারেনি। ওর নষ্ট ঘুণে ধরা জীবন, যেটা কোনো ভ্যালু নেই ওর কাছে। ওর একজন প্রিয় মানুষও ওর সাথে থাকেনি ওর মা ছাড়া। হয়তো এজন্যই এই গানটাকে খুব বেশি রিলেট করতে পারে ও। ওই দিনও ক্লাসের সামনে গানটা খুব মনোযোগ দিয়ে শুনছিল। প্রিন্সিপালের কথা একটাও ওর কানে ঢোকেনি। চাঁদনি স্টেজ থেকে নেমে এসে ওর বন্ধুদের সাথে বসলো। এক্সাইটমেন্টে কণ্ঠ রোধ হয় ওর। উতলা হয়ে শুধায়, ভালো গেয়েছি। ফার্স্ট ফার্স্ট ক্লাস। ক্লাস।
একযোগে বলল সবাই। এরপর বৃষ্টিকে ডাকা হলো নাচের জন্য। এরপর সিয়াম আর হাসনাকেও ডাকা হলো। মোট কথা রেহান ছাড়া ওর সব বন্ধুরাই স্টেজে গেল। রেহানের কোনো কিছুতেই আগ্রহ নেই। ও শুধু কোনো মতে পড়াশোনাটা করে, তাও ঠেলায় পড়ে, নয়তো এটাও করতো না। সব কিছু শেষ হওয়ার পর প্রিন্সিপাল তার বোর্ডিং লেকচার দিচ্ছিল। ওই সেম টপিক, ভালো করে পড়াশোনা, এসএসসিতে গোল্ডেন পাওয়া। প্রতিবারের মতো কেউই মনোযোগ দিয়ে শুনলো না কথাগুলো। হাসনা ফিসফিস করে বলল, এই যে আজকে সবাই মিলে ঘুরতে যাবি, অনেকদিন একসাথে ঘুরতে যাই না আমরা। সামনে একটা নতুন রেস্টুরেন্ট লঞ্চ হয়েছে, ওখানে গেলে কেমন হয়? তারপর পার্কের ওখানে যাব, কি বলিস? যাবি তো না? অবশ্যই যাব না কেন? আমরা যেসব কম্পিটিশনে পার্টিসিপেন্ট করছি সেসবের বিজয়ী ঘোষণা শেষ হোক, তারপর অনুষ্ঠানের শেষের দিকে বেরিয়ে যাব। তাহলে অনেকক্ষণ ঘুরতে পারবো। দুপুরে লাঞ্চটাও না হয় ওখান থেকেই করব। সিয়াম বলল। বৃষ্টিও সম্মতি দিল। শুধু আপত্তি থাকলো রেহান আর চাঁদনির। চাঁদনিকে আধার নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যাতে সন্ধ্যার পর বাইরে না থাকে, কিন্তু ওদের সাথে বেরোতে গেলে নির্ঘাত সন্ধ্যার পরই হবে, এতে কোনো সন্দেহ নেই। যতই হোক ওকে ওই বাড়িতেই ফিরতে হবে আধারের কাছে, সেই নিয়েই ভয়। নয়তো চাঁদনি আধারের কথা জীবনেও মান্য করতো না। আর রেহানের আজকে অন্যত্র ঘোরার প্ল্যান আছে। রেহানকে রাত কথা দিয়েছিল ওরা দুই ভাই মিলে একদিন ঢাকা শহরটা পুরো ঘুরবে। রাত টাইম ম্যানেজ করতে পারিনি, তো আজ ঘর থেকে বেরোনোর আগেই রাত বলেছিল অনুষ্ঠান শেষে আজকে রাতটা ফ্রি থাকবে। আজকের টাইমটাই শুধু রেহানের জন্য। রেহান জানালো কথাটা। চাঁদনিও নিজের অপারগতার কথা বলল, কিন্তু বাকি তিনজন মানল না। ওদের এক কথা, আজকেই ঘুরতে যাবে ওরা, নয়তো দেখা গেল পরে পড়াশোনার বেশি চাপ পড়ে যাবে। ঘুরতে যাওয়া আর হচ্ছে না। এভাবে প্ল্যান করতে করতেই পুরো কলেজ লাইফ শেষ হয়ে গেল। চাঁদনি আর রেহান তবুও মানছিল না। হাসনা রেগে গিয়ে উঠে চলে গেল। বৃষ্টিও মুখ বাঁকিয়ে ওর পিছু পিছু চলে গেল। অন্য চেয়ারে গিয়ে বসলো ওরা। সিয়াম নিজের জায়গায় বসে থাকলো। ও আবার এত নাটক পারে না, মেয়েদের ঢং একটু বেশি ওর মনে হয়। শেষমেশ রেহান আর চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। অনুষ্ঠানের শেষের দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। চাঁদনি, বৃষ্টি, হাসনা, সিয়াম সবাই জিতেছে। ওরা সবাই একে একে স্টেজে গেল পুরস্কার নিতে। রেহান উৎফুল্ল হয়ে নিজের ক্যামেরায় বন্দি করলো সকলকে, সাথে ওর সব বন্ধু মিলে অনেক ছবি তুললো। এই দিন যে চলে যাচ্ছে, এই দিন আর আসবে না। না আসবে ওদের সুন্দর সুন্দর ভালোবাসার মুহূর্তগুলো। তাই স্মৃতিগুলো ক্যামেরায় বন্দি করতেই হয়, নয়তো ভবিষ্যতে এসবের গল্প নাতি নাতনিদেরকে শোনাবে কি করে? খুব দুঃখের দিনে এ সুন্দর সুখের স্মৃতিগুলো মনে করে মুচকি মুচকি হাসবে বা কী করে? রাত গেটের বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছে রেহানের জন্য। ও বাইরেই দাঁড়াতো, কিন্তু দাঁড়ানো মাত্রই কিছু অসহ্য মেয়ের দল মৌমাছির মতো উচ্চে উচ্চে আসবে ওর কাছে, ঘিরে ধরবে ওকে। এসব এত অসহ্য লাগে ওর। রাত ফোঁস করে শ্বাস ছাড়লো। রেহান এখনো বেরোচ্ছে না কলেজ থেকে। ওর বন্ধুগুলোকে বিদায় দিয়ে আসা ওর জন্য একটু যুদ্ধস্বরূপ। ওদের কোনো মতে ছাড়তেই পারে না ও, কিন্তু রেহান তাদের বিদায় দিয়ে এলো না, ওদের সাথে নিয়েই বেরোলো। রাত হাতের ইশারায় ডাকলো ওকে। রেহান এগিয়ে এসে মাথা নিচু করলো জানালার কাছে। রাত বলল, ঘোরার ইচ্ছে আছে রেহান আমার সাথে? আছে। তাহলে এত লেট করছিস কেন? এবার ছাড় বন্ধুগুলোকে। রেহানের মুখ দিয়ে বেরোলো না। ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব, তুমি চলে যাও আজকে, আমরা অন্যদিন ঘুরবো। ওর বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু এ দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসে ওর বড় ভাইকে। রেহান বলতে লজ্জা পাচ্ছে, তবু আমতা আমতা করে বলল, ভাইয়া, আমার ফ্রেন্ডরা আজকে ওদের সাথে ঘুরতে যেতে বলছে, আমি ওদের মানা করতে পারছি না। রাত কপালে ভাঁজ ফেলে বলল, তুই আমাকে মানা করতে এসছিস? আমার কিন্তু আর টাইম নেই রেহান। আজ বিকেল আর রাতের সময়টা আমি তোর জন্য ম্যানেজ করেছি। কাল থেকে আবারও ভোটের প্রচারণা। তোর বন্ধুদের সাথে অনেকবার ঘোরার সুযোগ আছে তোর, আমার সাথে নেই। ভোট শেষে আবারও চট্টগ্রামে চলে যাবো আমি। কবে ঢাকায় আসবো ঠিক নেই, চয়েস ইজ ইয়ার্স। বাট তুই তোর বন্ধুদের সাথে ঘুরতে চাইলে আমি রাগ করবো না। রেহান উদ্ঘৃণ্য স্বরে বলল, ভাইয়া, আমি দোটানায় পড়ে গেছি, আমার তোমার সাথে যেতে ইচ্ছে করছে,
আবার ওরা রাগ করছে। ওদের সাথে না গেলে আমার কি করা উচিত? তোর মনের কথা শোনা উচিত। আমার মন তোমাদের সবাইকেই চাইছে, তোমাকেও আমার বন্ধুদেরও। কিন্তু তা তো সম্ভব না বাচ্চা। একটা কথা রাখবে আমার, প্লিজ? আমি আর কখনো কিছু চাইবো না তোমার কাছে। বল। আমরা একসাথে ঘুরতে যাই, আমার বন্ধুদেরও সাথে নিই। রাত নাকচ করে বলল, নো, এ কথাটা রাখতে পারলাম না। প্লিজ ওদের নাও, প্লিজ ভাই। আর কিচ্ছু চাইবো না কখনো। তুই জানিস সাবিয়া আমাকে কতবার বলেছে ও সহ আসবে, আমি আনিনি, কারণ আমি শুধু তোর সাথে ঘুরতে চেয়েছিলাম। এখন তুই তোর ফ্রেন্ডদের নিতে চাচ্ছিস। ওরা আসলে আমার মজাটা আরো দ্বিগুণ হয়ে যাবে ভাই, প্লিজ নো। প্লিজ। রেহান খুব রিকোয়েস্ট করা শুরু করলো। শেষমেশ রাত অতিষ্ঠ হয়ে বলল, আচ্ছা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক কিউট ভাই। হয়েছে, যা। রেহান খুশিতে দৌড় দিল ওর বন্ধুদের কাছে, গদগদ হয়ে বলল, ভাই রাজি হয়ে গেছে, আজ আমরা সবাই একসাথে ঘুরবো। চাঁদনি বাদ সেধে বলল, তাহলে আমি যাব না, তোরা যা। কেন কেন যাবি না তুই? উতলা হয়ে বলল রেহান। আমি শুধু তোদের সাথে যেতে চেয়েছিলাম, তোর ভাই থাকবে এখন। তোর সমস্যা কি? সে সাথে সাথে থাকবে, আমরা আমাদের মতোই থাকবো, ঘুরবো। বিশ্বাস কর, সে শুধু রোবটের মতোই আমাদের সাথেই হাঁটবে, কোথাও বলবে না। ভাইয়াকে অনেক কষ্টে মানিয়েছি, প্লিজ আমার মনটা ভেঙে দিস না। এখন তোকে মানাতে হবে, আবার মানাতেই দিন যাচ্ছে আমার। উদ্গ্রীব স্বরে বলল রেহান। চাঁদনি বলল, আমার এত স্বাধীনতা নেই রেহান। বড় ভাই হিসাবেই যাবে। তবুও আন্টির কাহিনী নিয়েই দেখেছিস আমার ফ্যামিলি কতটা স্ট্রিক্ট। তোর ফ্যামিলি তো আর জানবে না যে ভাইয়া যাচ্ছে আমাদের সাথে। ভয় লাগছে তবুও। হাসনা কোনো কথা না বলে চাঁদনির হাত ধরলো শক্ত করে, সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই গাড়িতে গিয়ে বস। ও যাবে না, ওর খাওয়া যাবে। সবকিছু জেদ মেয়েটার। আমি যাব না হাসনা। চাঁদনি অনুনয় করে বলল। হাসনা কথা শুনলো না, বৃষ্টিও চেপে ধরলো ওকে। চল, যাবি তুই, যেতে তোকে হবেই। আমি যাব না, শোন না প্লিজ। আমার কপালে শনি ডেকে আনিস না, আমাকে মেরে ফেলবে এসব জানতে পারলে। চাঁদনির কথা কেউই কানে তুললো না। ওরা টেনে টুনে নিয়ে গেল চাঁদনিকে। আর একটু পর সন্ধ্যা নামবে, অথচ মোবাইল সাইলেন্ট থাকায় চাঁদনি জানতেও পারলো না আধার ওকে কতবার কল দিয়েছে। চাঁদনি মুখ ফুলিয়ে বসে আছে। হাসনা আর বৃষ্টি দুজন দুপাশে বসেছে ওর। জানালার পাশে বসেছে সিয়াম, সামনের সিটে বসেছে রেহান, তার পাশের ড্রাইভিং সিটে বসে রাত ড্রাইভিং করছে। হাসনা আর বৃষ্টি ফিসফিস করে কি যেন বলছে, চাঁদনি বুঝতে পারছে ওরা রাতকে নিয়ে গসিপ করছে। চাঁদনি বিরক্তকর শ্বাস ফেলল। এই একটা ছেলের মধ্যে মেয়েরা কি পেয়েছে আল্লাহ। সিয়াম জানালার পাশে বসে কারো সাথে চ্যাটিং করছে। সামনে রাত আর রেহান মাঝে মাঝে কথা বলছে, কিন্তু কোনো দিকেই মনোযোগ দিতে পারছে না চাঁদনি। ওর ভয়ে পেট মুচড়াচ্ছে। আধারের নিষেধ করা সব কাজ একের পর এক করেই যাচ্ছে ও। প্রথমে কাজল দিল, তারপর শাড়ি পরলো, এখন বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। সাথে মোড়ার উপর খাড়ার ঘা হয়ে বন্ধুর ভাইও আছে, যার নাম পর্যন্ত বিষ আধারের কাছে। আবার সন্ধ্যার আগে বাড়িও ফিরতে পারবে না। চাঁদনির মন কু ডাকছে, আধার ভাই মেরে ফেলবে আজকে ওকে, সত্যি মেরে ফেলবে, বা জ্যান্ত কবর দিবে। চাঁদনি ওদের শক্ত করে মানা করতে পারছে না, পারছে ওরা কষ্ট পায়। তাহলে তো ওদের ভাগের ভালোবাসাটুকু পাওয়া হবে না চাঁদনির। এই এক জীবনে নিজের বাবা ছাড়া আর কারো ভালোবাসা তো পায়নি চাঁদনি। ওদের ভালোবাসাটুকু ওর অমূল্য মনে হয়। রেহান সামনে থেকে বলল, আগে কোথায় যাবি তোরা? রেস্তোরাঁ অর পার্ক? রেস্তোরাঁয় যাওয়া যাক, পুরো দিন খাওয়া হয়নি, খিদে পেয়েছে অনেক। হাসনা বলল। রেহান সম্মতি দিয়ে মাথা ঝাঁকালো। দুপুরের লাঞ্চটা করা হয়নি কারোই, স্বাভাবিক, সবারই অনেক খিদে পেয়েছে। রাত একটা 3 স্টার রেস্তোরাঁর সামনে গাড়ি থামালো। গাড়ি থামাতেই সবাই নেমে পড়ে, হই হুল্লোড় করে প্রবেশ করে রেস্তোরাঁয়। চাঁদনি ভয়ের চোটে ওদের মজার ভাগ বসাতে পারে না। ওর বুকে চিন্তার পাহাড়, আজ ওর সাথে কি হবে সেটা ভেবেই মাথা ঘোরাচ্ছে ওর। রাত একটা বড় টেবিল বুক করলো ওদের জন্য, কিন্তু ও একবারও কারো দিকে তাকালো না,
কারোর সাথে কথা বলল না, শুধু গিয়ে বসলো রেহানের পাশে। খাবার অর্ডার না দিয়ে সবাই কথা কাটাকাটি করছে। ওয়েটার মেনু কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরেই ওদের কাহিনী দেখছে সে। কেউ কারো চেয়ে কম যায় না। একজন বলছে একটা খাবে, রাত গালে হাত দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। চাঁদনি হেড ডাউন দিয়ে বসে আছে, বাকি চারজন কথা কাটাকাটি করছে। রেহান বলছে সবাইকে একই ডিশ খেতে, এক্সট্রা কিছু খেতে ইচ্ছে করলে অর্ডার দিবে, কিন্তু বাকিরা মানছে না। বৃষ্টি বিরিয়ানি খেতে চেয়েছিল, সিয়াম ওকে ভুটকি ডেকেছে। এই নিয়ে কে কি খাবে সেই নিয়ে মারামারি লেগেছে। রাত অতিষ্ঠ হয়ে রেহানকে উদ্দেশ্য করে বলল,